সালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আনুশাকে আজকে গুরুত্বপূর্ণ ক্রাউড বিজনেস প্রজেক্ট নিয়ে আজকের ট্রেনিংটি শুরু করার জন্য, এবং সেই সাথে উপস্থিত আমাদের সেলফের সকল বিজনেস মেম্বার লিডার যারা উপস্থিত আছেন, আপনাদেরকেও প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সেশনটি সেলফের একটি গুরুত্বপূর্ণ এবং মেগা প্রজেক্ট বলা যায়, যেখান থেকে আসলে ঘুমিয়ে ঘুমিয়েও ইনকাম করা যায় এমন একটি প্রজেক্ট, সেলফ ক্রাউড বিজনেস প্রজেক্ট। আজকের এই পুরো সেশনে সেলফের ক্রাউড বিজনেস সম্পর্কে আপনাদের পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। সেলফ ক্রাউড বিজনেস কি, ক্রাউড বিজনেসের ভিতরে যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কোনটাতে আপনাদের জন্য কি বেনিফিট রয়েছে এবং কোনটাতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এ টু জেড সেলফ ক্রাউড বিজনেস সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করা হবে। এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের সেলফ ক্রাউড বিজনেস সম্পর্কে যে কোয়েরি, প্রশ্ন কিংবা অজানা বিষয় আছে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে যেতে পারবেন। আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকে আপনাদেরকে এই প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত দেখাবো। তো প্রত্যেকেই আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করে এখানে নিচে আমাদের যে ফিচার অপশনগুলো আছে এখানে দেখবেন ক্রাউড বিজনেস একটি আইকন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে সেলফ ক্রাউড বিজনেস আপনাকে স্বাগতম। তো সেলফ ক্রাউড বিজনেস এই পুরো প্রজেক্ট নিয়ে আজকের এই পুরো সেশন। প্রথমে আসি সেলফ ক্রাউড বিজনেস কি, এই বিষয়ে আপনাদেরকে ধারণা প্রদান করব। তো তারপরে সেলফ ক্রাউড বিজনেসে যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। পাশাপাশি সেলফ ক্রাউড বিজনেস প্রজেক্টকে কাজে লাগিয়ে আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং কিভাবে একটি সেলফ ক্রাউড বিজনেসকে কেন্দ্র করে কিভাবে নিজেরা একটি আপনাদের ইনকামের স্ট্রাকচার ডিজাইন করতে পারেন সে বিষয়ে গাইডলাইন দিব। তো শুরুতেই আসি, সেলফ ক্রাউড বিজনেসটা মূলত কি। সেলফ ক্রাউড বিজনেসটা হচ্ছে কোম্পানির একটি যৌথ বিনিয়োগ প্রজেক্ট। এটি কোনো আর্থিক প্রতিষ্ঠান নয় কিংবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট না, মূলত এটি কোম্পানির একটি ব্যবসায়িক যৌথ বিনিয়োগের প্রজেক্ট। যেহেতু আপনারা জানেন সেলফ একটি বহুমুখী সেবা প্রদানকারী এবং বিজনেস প্রতিষ্ঠান, যেখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের বিজনেস করার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে, এবং কোম্পানি বিভিন্ন বিভিন্ন পদ্ধতির বিজনেস পরিচালনা করে থাকেন। সুদীর্ঘ 8 বছর ধরে বর্তমান বাংলাদেশে 16 লক্ষ গ্রাহকের এবং 1 লাখেরও বেশি স্বাবলম্বী যারা নিয়মিত এখান থেকে ইনকাম করে, সবাইকে নিয়ে বিশাল একটি মার্কেট প্লেস বলা যায়, যেখানে অসংখ্য মানুষ সার্ভিস নিচ্ছে, অসংখ্য মানুষ সার্ভিস দিচ্ছে, আবার অসংখ্য মানুষ এখান থেকে ইনকাম করতেছে। তো যেহেতু এটা একটা বিশাল মার্কেট প্লেস এবং একটা ইকোসিস্টেম, এখান থেকে বিভিন্ন মানুষ তার নিজের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে থাকেন। কোম্পানি 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইতিমধ্যে বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্ট করে আসতেছেন, আইটি প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। অর্থাৎ কোম্পানি টেকনোলজি সেক্টরের পাশাপাশি বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পথ চলাও শুরু করেছে, যেটা আপনারা সবাই জানেন। তো কোম্পানির যে প্রজেক্টগুলো রয়েছে, এক একটা আইটি প্রজেক্ট এক একটা কোম্পানি সমপরিমাণ, এবং যে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলোতে ইতিমধ্যে কোম্পানি কাজ শুরু করেছেন এগুলো এক একটা কোটি কোটি টাকার প্রজেক্ট বলা যায়, এবং এগুলোর এক একটা সম্ভাবনা আগামী দিনে শত কোটি টাকা, হাজার কোটি টাকা এই পরিমাণে। তো যেহেতু এই প্রজেক্টগুলো
এক একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে এখানে অনেক বেশি পরিমাণ বিনিয়োগের প্রয়োজন, এবং বিজনেসের সম্ভাবনা যেহেতু অনেক বড়, তো সেলফের সাথে সম্পৃক্ত যে সকল বিজনেস মেম্বাররা রয়েছে, কোম্পানি সমসাময়িক এই ক্রাউড বিজনেসে তাদেরকে বিনিয়োগ আহ্বান করে থাকেন। কেন বিনিয়োগটা আহ্বান করেন? কোম্পানির লাভজনক যদি কোনো বিজনেস প্রজেক্ট ডেভেলপমেন্টে যায়, সেলফের সাথে রিলেটেড যে সকল বিজনেস মেম্বারগণ আছেন, যারা বিনিয়োগ করে ইনকাম করতে আগ্রহী এবং বিনিয়োগের মাধ্যমে নিরাপদ ইনকাম করতে চায়, তাদেরকে মূলত এখানে সুযোগ প্রদান করে থাকেন। তো এই প্রজেক্টে কোম্পানি সবসময় বিনিয়োগ নেয় না, এটি দীর্ঘদিন বন্ধ ছিল, এখন নতুন করে আবার বিনিয়োগ প্রক্রিয়া কোম্পানি চালু করেছে, এবং তাও সীমিত পরিসরে সীমিত সময়ের জন্য। কোম্পানি বর্তমানে যে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টটি ডেভেলপমেন্ট করতেছে, সেখানে নতুন করে আমাদের সেলফের সাথে সম্পৃক্ত যে সকল বিজনেস মেম্বার আছে, তারা চাইলে এখন বিনিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তো মূলত এটি হচ্ছে এমন একটি প্রজেক্ট, সম্পূর্ণ যৌথ বিনিয়োগের একটা প্রজেক্ট। কোম্পানির লাভজনক বিজনেস প্রজেক্ট আছে, এবং আমাদের মেম্বারদের মধ্যে যদি কারো অলস টাকা পড়ে থাকে, যে টাকা দিয়ে আপনি বিজনেস করার কিংবা কোথাও থেকে প্রফিট জেনারেট করার যদি কোনো ধরনের সুযোগ বা সম্ভাবনা না থাকে, সেই টাকাগুলোকে আপনি, অলস টাকাগুলোকে আপনার সেলফের বিভিন্ন বিজনেস প্রজেক্টের সাথে আপনি অন্তর্ভুক্ত হয়ে আপনি অংশীদার ব্যবসায়ীর মতো, অর্থাৎ মূলত আপনি কোম্পানির প্রজেক্ট পার্টনার হয়ে এখান থেকে যৌথ বিনিয়োগের মাধ্যমে প্রফিট নিতে পারবেন। তো কোম্পানির প্রফিট গুলো যারা এই বিনিয়োগে অংশগ্রহণ করে, এখানে 4টি প্রজেক্ট ডিজাইন করেছে। 4টি প্রজেক্টের প্রফিট রেশিও ভিন্ন ভিন্ন, 4টি প্রজেক্টের বিনিয়োগের টার্ম কন্ডিশন ভিন্ন ভিন্ন। সেগুলোতে আপনারা অংশগ্রহণ করে যেই প্রজেক্টে যেরকম টার্ম কন্ডিশন এবং প্রফিট রয়েছে, সেই অনুপাতে আপনারা প্রফিট নিতে পারবেন। তাহলে সেলফের ক্রাউড বিজনেসটা কি? সেলফের ক্রাউড বিজনেসটা হচ্ছে মূলত একটি যৌথ বিনিয়োগ প্রজেক্ট। যে কেউ সেলফের বিজনেস মেম্বার এই যৌথ বিনিয়োগের প্রজেক্টগুলোতে কোম্পানি যখন বিনিয়োগ গ্রহণ করে, এই প্রজেক্টগুলো খোলা থাকা সাপেক্ষে অংশগ্রহণ করে কি করতে পারবে? ইনকাম করতে পারবে। তার মানে কি দাঁড়ালো? সেলফের ক্রাউড বিজনেস হচ্ছে একটা বিনিয়োগ প্রজেক্ট, যারা বিনিয়োগ করে ইনকাম করতে আগ্রহী, তারা এখানে অংশগ্রহণ করে এই প্রজেক্ট থেকে কোম্পানি যে পরিমাণ প্রফিট গুলো দিয়ে থাকে, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো এবার চলুন আমরা এই প্রজেক্ট গুলো কোনটা কিরকম, সেখানে কিভাবে আবেদন করবেন, পূর্ণ প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আসি ক্রাউড রেগুলার। এই ক্রাউড রেগুলার যে প্রজেক্টটি, এটি হচ্ছে মূলত ক্রাউড প্রজেক্টের 4টি প্রজেক্টের মধ্যে প্রথম নাম্বার যে প্রজেক্ট সেটি। আমরা এখানে যদি একটু ক্লিক করি, এখানে আপনাকে সব ডিটেলস গুলো দেওয়া আছে। তো ক্রাউড রেগুলার প্রজেক্টটা হচ্ছে সাপ্তাহিক প্রফিট আপনাকে দিবে এই প্রজেক্টে, অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন সেটার উপরে প্রতি 7 দিন পর পর আপনি এখানে প্রফিট পাবেন। কত টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন? সেলফ ক্রাউড রেগুলার ক্রাউড প্রজেক্টে মিনিমাম 500 টাকা থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনি এখানে যে টাকাটি বিনিয়োগ করবেন, সেই টাকাটি যেদিন বিনিয়োগ করবেন তার 7 দিন পর পর আপনার অ্যাকাউন্টে কি আসবে? প্রফিট আসবে। এখন প্রফিটের রেশিওটা কিরকম হতে পারে? প্রফিটের আসলে ফিক্সড কোনো রেশিও নাই, যেহেতু এটা একটা বিজনেস প্রজেক্ট। কোম্পানি যে পরিমাণ প্রফিট করবে, সেই পরিমাণ প্রফিট আপনাকে প্রোভাইড করবে। কোম্পানি যখন প্রফিট কম হবে তখন আপনি কম পাবেন, যখন বেশি হবে তখন বেশি পাবেন। তবে এখানে আপনার কোনো রিস্ক বা কোনো লস নাই, সম্পূর্ণ আপনাকে
রিস্ক ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্টটা কোম্পানি এখানে পরিচালনা করবে। আপনি শুধু বিনিয়োগের মাধ্যমে প্রতি 7 দিন পর পর বিজনেস থেকে প্রফিট নিতে পারবেন। তো বর্তমানে যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেছে তারা প্রতি মাসে মিনিমাম 2% থেকে প্লাস মাইনাস প্রফিট পাচ্ছে। 2% মানে কিরকম, যদি আপনি এখানে 1 লাখ টাকা বিনিয়োগ করেন, মাসিক যদি আমরা হিসাব করি প্রতি মাসে 2,000 টাকা, আর সাপ্তাহিক হিসাব করলে 500 টাকা কম বেশি আসতে পারে। আপনার প্রফিটটা নির্ভর করবে কিসের উপরে? আপনার ডিউরেশন, অর্থাৎ আপনি বিনিয়োগের যে সময়, এই সময়ের উপরে, এবং আপনার বিনিয়োগের পরিমাণের উপরে। আপনার বিনিয়োগের পরিমাণটা যদি বেশি হয়, সময়টা যদি আপনার বেশি হয়, এই ক্ষেত্রে প্রফিটটা বেশি আসবে। আবার তুলনামূলক যদি আপনার সময়টা কম দেন, বিনিয়োগের পরিমাণটা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রফিটটা কম আসবে। এটা হচ্ছে রেগুলার ক্রাউড প্রজেক্টের বৈশিষ্ট্য। তো আপনারা কিভাবে আবেদন করবেন? ধরেন আপনি সেলফ ক্রাউড, রেগুলার ক্রাউডে অংশগ্রহণ করতে চাচ্ছেন, কিভাবে আবেদন করবেন? ক্রাউড রেগুলার আবেদন করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে, এখানে দেখেন মোর মান্থ মোর প্রফিট, লেস মান্থ লেস প্রফিট। আপনাকে বলতেছে আপনি যদি যত বেশি সময়ের জন্য দিবেন আপনি তত বেশি প্রফিট পাবেন, যত কম সময়ের জন্য দিবেন তত কম প্রফিট পাবেন। এবার আপনি বিনিয়োগ করার জন্য নিচে আসবেন, নিচে এসে প্রথমে এখানে আপনি নির্বাচন করুন, অপশন থেকে আপনি কি নির্বাচন করবেন, আপনি কত সময়ের জন্য বিনিয়োগটা করতে চাচ্ছেন সেটা এখানে 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 24 মাস এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে ধরেন 24 মাসের জন্য বিনিয়োগ করবেন, আপনি 24 মাস সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যাংকের নাম নির্বাচন করবেন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বিকাশ, 3টা পেমেন্ট মেথডে আপনি টাকা প্রদান করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, ইসলামী ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, অথবা অন্য ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে সেখান থেকেও ট্রান্সফার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি ব্যাংক পেমেন্ট করতে চান তাহলে আপনার যে ব্যাংকে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, তখন আপনাকে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে। এখানে যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া আছে এই ব্যাংক অ্যাকাউন্টের উপরে যদি আপনি চেপে ধরেন, অ্যাকাউন্ট নাম্বারটা কপি হয়ে যাবে। এবার আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার দিতে পারেন, অথবা সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি কি করতে পারেন, টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে জমা দিতে পারেন। জমা দেওয়ার পরে আপনি এখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখবেন, তারপরে এখানে যে শাখা থেকে আপনি জমা দিচ্ছেন সেই শাখার নামটা এখানে লিখবেন, অ্যাকাউন্টের নাম এখানে আপনার অ্যাকাউন্টের নাম লিখবেন, অ্যাকাউন্টের নাম্বার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে আপনার একটা ব্যক্তিগত ছবি, নিজের ছবি আপলোড দিবেন, এখানে আপনি যে টাকাটা জমা দিচ্ছেন জমা স্লিপটা এখানে আপলোড করবেন, তারপর সাবমিট করবেন। এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা। এখানে বলে রাখি, আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে নিজের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার দিতে পারবেন। কোম্পানির যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, আপনারও যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও দেওয়া যাবে। অন্যান্য আদার ব্যাংক থেকেও আপনি টাকা এখানে ট্রান্সফার করা যাবে। আরটিজিএস, এনপিএসবি, এগুলোর মাধ্যমে আপনি এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনার নিকটস্থ ব্যাংকে সরাসরি গিয়ে আপনি জমা দিতে পারবেন সরাসরি। আর যদি আপনি এখানে বিকাশে পেমেন্ট করতে চান, এক্ষেত্রে আপনি বিকাশ নির্বাচন করবেন। তো আপনাকে এখানে একটা বিকাশ নাম্বার দেখাচ্ছে, এই বিকাশ নাম্বারটি আপনি কপি করে নিয়ে আপনি কি করবেন, আপনার বিকাশ অ্যাপসে গিয়ে আপনি সেন্ড মানি করবেন। এই নাম্বারটা হচ্ছে পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আপনারা কি করবেন, সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পর আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। সেন্ড মানি করার পরে এখানে আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটা লিখে দিবেন। এখানে প্রেরক নাম্বার, যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে আপনি টাকা প্রদান করার পরে বিকাশ থেকে যে ট্রানজেকশন আইডিটা পাবেন সেটা বসিয়ে দিবেন। সেটা বসিয়ে দিয়ে একই পদ্ধতিতে এখানে নিজের ছবি, এখানে আপনি যে স্ক্রিনশটটা রেখেছেন সেটা আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আবেদনটি কোম্পানির কাছে চলে আসবে। কোম্পানি আপনার আবেদনটি যথাযথ ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে। টাকাটি অ্যাড হলে আপনি এখানে দেখতে পাবেন রেগুলার ক্রাউড রেগুলার ব্যালেন্স।
এখানে আপনি যত টাকা জমা দিবেন তত টাকা এখানে দেখতে পাবেন। যেদিন ডিপোজিট করবেন এটার পরবর্তী 7 দিন থেকে আপনার প্রফিটটা এখানে যুক্ত হবে, আসবে, আপনি মেসেজ পাবেন, টাকাটি উপার্জিত পয়েন্টে যুক্ত হবে এবং এখানে প্রফিটটা দেখতে পারবেন। তো প্রফিটটা আসলে উপার্জিত পয়েন্ট থেকে আপনি যে কোনো সময় টাকা তুলে ফেলতে পারবেন। আপনার প্রফিট আপনি যে কোনো সময় বিকাশ, নগদ, ব্যাংক যে কোনো মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন। তো এই প্রজেক্টে আপনি যত সময়ের জন্য টাকাটি প্রদান করবেন, ওই সময়টি পূর্ণ হয়ে গেলে আপনি আপনার চাইলে টাকাটি কি করতে পারবেন, তুলে ফেলতে পারবেন অথবা রিনিউ করতে পারবেন। ধরুন আপনি 6 মাসের জন্য দিছেন বা 12 মাসের জন্য দিছেন, 6 মাস বা 12 মাস পূর্ণ হয়ে গেলে আপনি এখানে দুইটা অপশন দেখবেন। আপনার ক্রাউড রেগুলার ফান্ড উত্তোলন, এখানে ক্লিক করলে আপনি এখানে স্ট্যাটাস দেখতে পারবেন। উইথড্র, রিনিউ দুইটা অপশন পাবেন। উইথড্রতে ক্লিক করলে আপনি উত্তোলন করতে পারবেন, রিনিউতে ক্লিক করলে আবার আপনি পুনরায় টাকাটা ডিপোজিট করতে পারবেন। তো আপনি রেগুলার ফান্ড হিস্ট্রি, উত্তোলন হিস্ট্রিতে ক্লিক করলে টাকা তুলছেন সেটার হিস্ট্রি দেখতে পারবেন। আর ক্রাউড রেগুলার প্রফিট হিস্ট্রি, এখানে ক্লিক করলে প্রতি সপ্তাহে যে প্রফিট গুলো ঢুকতেছে সেগুলো এখান থেকে আপনি হিস্ট্রি দেখতে পারবেন। আর ক্রাউড ফান্ড হিস্ট্রি, এখানে ক্লিক করলে আপনি যতবার ডিপোজিট করছেন, এই পর্যন্ত আপনার কয়বার ডিপোজিট করছেন সবগুলো এখানে হিস্ট্রিতে দেখাবে। আপনি একের অধিক যতবার ইচ্ছা ততবার, যখন ইচ্ছা তখন, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কি করতে পারবেন, ডিপোজিট গুলো করতে পারবেন। তাহলে আমরা রেগুলার ক্রাউড সম্পর্কে কি হলাম, ক্লিয়ার হলাম রেগুলার ক্রাউড প্রজেক্ট সম্পর্কে। এবার আসি ক্রাউড উদ্যোক্তা। ক্রাউড উদ্যোক্তা প্রজেক্টটা হচ্ছে একসাথে 12 বছরের জন্য। এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝে যাবেন। ক্রাউড উদ্যোক্তা প্রজেক্টটা হচ্ছে একসাথে 12 বছরের জন্য। এখানে আপনাকে যে ডিপোজিটটা করবেন সেটা একসাথে 12 বছরের জন্য করতে হবে। এখানে যেই অ্যামাউন্ট থেকে ডিপোজিট করা যাবে, মিনিমাম 500 টাকা থেকে শুরু করে এখানে ডিপোজিট করা যাবে। তাহলে আপনি মিনিমাম 500 টাকা থেকে ক্রাউড উদ্যোক্তাতে বিনিয়োগ শুরু, একসাথে 12 বছরের জন্য যে কোনো অ্যামাউন্ট আপনি একসাথে 12 বছরের জন্য করতে হবে। 12 বছর পর্যন্ত প্রতি 7 দিন অন্তর অন্তর কোম্পানি আপনাকে বিজনেস প্রফিট দিবে এখানে। তাহলে এই 12 বছর পরে গিয়ে আপনার ফান্ডটা কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। বিশেষ করে এখানে যারা বিনিয়োগ করে তারা খুব হাইলি প্রফিট পায়। ক্রাউড উদ্যোক্তা প্রজেক্টে অনেক বেশি পরিমাণ প্রফিট পাওয়া যায় এবং যারা এখানে বিনিয়োগ করে 1 থেকে 2 বছরের মধ্যে মূল টাকাটা উঠে যায়। এক কথায় যা বিনিয়োগ করে সেটা উঠে যায়, বাকি 12 বছর পর্যন্ত সে এখান থেকে কন্টিনিউয়াসলি প্রফিট পেতে থাকবে। বলতে গেলে এই প্রজেক্ট থেকে 12 বছরে 10-20 গুণের উপরে টাকা কি করে যায়, আমাদের উঠে যায়। তো এটা খুব হাইলি প্রফিট পাওয়ার একটা প্রজেক্ট সেলফ ক্রাউড উদ্যোক্তা। এখানে যারা বিনিয়োগ করে তাদেরকে প্রতি 7 দিন অন্তর অন্তর প্রফিট দেয়। এই প্রজেক্টে প্রফিট রেশিওর হার হচ্ছে প্রতি মাসে 2.5% প্লাস প্লাস। 1 লাখ টাকা যদি আপনি এখানে ডিপোজিট করেন, প্রতি মাসে 2,500, 3,000, 3,500 এভাবে প্লাস প্লাস আপনারা কি হবেন, পাবেন। কখনো বেশি কখনো কম, যেহেতু ব্যবসার প্রফিট কখনো ফিক্সড থাকে না। তাহলে ক্রাউড উদ্যোক্তা প্রজেক্ট 12 বছরের জন্য মিনিমাম 500 টাকা থেকে ডিপোজিট করতে পারবেন, 2.5% প্লাস প্লাস আপনারা এখান থেকে মান্থলি প্রফিট পাবেন। অর্থাৎ প্রফিটটা প্রতি সপ্তাহে আপনাকে দেওয়া হবে। আমি মাসিক হিসেবে রেশিওটা বললাম। তারপরে কিভাবে আপনি বিনিয়োগ করবেন, একই পদ্ধতি। এখানে আপনি ব্যাংক অথবা বিকাশ নির্বাচন করবেন, যত টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন তত টাকা পূর্বে দেখানো পদ্ধতিতে ব্যাংক, বিকাশ আপনি সিলেক্ট করে রেগুলার যেরকম করে ডিপোজিট করতে বললাম সেভাবে ডিপোজিট করে এখানে আপনি নির্ধারিত ফর্মটা পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করলে আবেদনটা চলে আসবে, ভেরিফিকেশন করে যখন আপনাকে কি করা হবে, অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আপনার টাকাটা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ক্রাউড উদ্যোক্তা ফান্ড হিস্ট্রি, ক্রাউড উদ্যোক্তার প্রফিট হিস্ট্রি থেকে আপনার প্রফিট হিস্ট্রি এবং যতবার ডিপোজিট করছেন সেগুলো এখানে দেখাবে। টোটাল অ্যামাউন্টটা ক্রাউড উদ্যোক্তা ব্যালেন্সে দেখবেন। আপনি যতবার বিনিয়োগ করছেন সেগুলো কোনটা কত তারিখে বিনিয়োগ করছেন সেটা এখানে ক্লিক করে উদ্যোক্তার হিস্ট্রি থেকে
দেখে নিতে পারবেন। তাহলে ক্রাউড উদ্যোক্তা প্রজেক্ট সম্পর্কে আমরা কি হলাম, বিস্তারিত জানতে পারলাম। ক্রাউড উদ্যোক্তা প্রজেক্টটা কি? ক্রাউড উদ্যোক্তা প্রজেক্টটা হচ্ছে 12 বছরের জন্য। এখানে খুব হাইলি প্রফিট পাওয়া যায়। 500 টাকা থেকে বিনিয়োগ শুরু। আপনি যতবার ইচ্ছে ততবার বিনিয়োগ করতে পারবেন, যখন ইচ্ছে তখন করতে পারবেন, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করতে পারবেন। ব্যাংক এবং বিকাশের মাধ্যমে ডিপোজিট করে আপনারা ক্রাউড উদ্যোক্তা প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন। তারপর আসি ক্রাউড মার্চেন্ট প্রজেক্ট। ক্রাউড মার্চেন্ট প্রজেক্টটা এটা কি? এটাও একটা হচ্ছে কোম্পানির যৌথ বিনিয়োগের প্রজেক্ট, এবং এটা শুরুতে রেগুলার এবং উদ্যোক্তার চেয়ে এটা একটু ভিন্ন। রেগুলার এবং উদ্যোক্তাতে সাপ্তাহিক প্রফিট দিবে, আর এটা তো হচ্ছে মাসিক প্রফিট, মাসে একবার করে প্রফিট পাবেন। এবং মার্চেন্টে আপনাকে মিনিমাম 2 বছরের জন্য কি করতে হবে, ডিপোজিট করতে হবে। মার্চেন্টের ডিপোজিটের ডিউরেশন হচ্ছে মিনিমাম 2 বছর। আপনি এখানে কমপক্ষে 2 বছরের জন্য আপনি ডিপোজিট করতে হবে, মানে মার্চেন্টের সময়সীমাটা হচ্ছে 2 বছর, এবং মাসিক প্রফিট পাবেন। এটাতেও খুব হাই হাই ভলিউম প্রফিট পাওয়া যায়, প্রতি মাসে 2%, 2.5%, 3% এভাবে পাওয়া যায়। এক কথায় মার্চেন্টে যদি বিনিয়োগ করেন তাও প্রতি 1 লাখে মাসে 2,500 প্লাস প্লাস আপনি এখান থেকে প্রফিট পাবেন। তবে মাসে একবার প্রফিট আপনাকে এখানে দেওয়া হবে। বিনিয়োগ করার নিয়ম হচ্ছে ক্রাউড মার্চেন্টের জন্য আবেদন করবেন, এখানে ক্লিক করবেন। একই পদ্ধতিতে ব্যাংক অথবা আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে পূর্বে দেখানো পদ্ধতিতে কি করবেন, টাকা জমা দিবেন। টাকা জমা দিয়ে ফর্মটা পূরণ করে আবেদনটা সাবমিট করবেন। খুব সোজা। তো আপনি এখানে যত টাকা আপনার ইচ্ছে তত টাকা বিনিয়োগ করে কি করতে পারেন, এখানে যুক্ত হতে পারেন। এটা হচ্ছে ক্রাউড মার্চেন্ট প্রজেক্ট। যখন আবেদনটা সফল হবে আপনার এখানে ব্যালেন্স দেখতে পারবেন, এখানে প্রফিট যা আসতেছে সেখানে যুক্ত হবে। মার্চেন্ট ফান্ড হিস্ট্রিতে ক্লিক করে যতবার ডিপোজিট করছেন সেটা দেখতে পারবেন। ক্রাউড মার্চেন্ট প্রফিট হিস্ট্রি থেকে কোনটা থেকে কত প্রফিট ঢুকতেছে, প্রফিটের হিস্ট্রি গুলো দেখতে পারবেন। এটা হচ্ছে ক্রাউড মার্চেন্ট প্রজেক্ট। এবার আসি ক্রাউড ভেঞ্চার প্রজেক্ট। ক্রাউড ভেঞ্চার প্রজেক্টটা কি? ক্রাউড ভেঞ্চার প্রজেক্টটা হচ্ছে ডাবল প্রফিট প্রজেক্ট বলা হয় এটাকে। আপনি এখানে যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন একটা নির্দিষ্ট সময় পরে এই টাকার আপনি প্রায় দ্বিগুণ এখান থেকে কি পাবেন, প্রফিট পাবেন। তো এখানে বিনিয়োগের যে পরিকল্পনা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ক্রাউড ভেঞ্চারে 25,000 টাকা থেকে বিনিয়োগটা শুরু। আপনি এখানে 25,000 টাকা বিনিয়োগ করলে 3 বছর 11 মাসে 50,000 টাকা পাবেন। 50,000 টাকা প্লাস বিনিয়োগ করলে 3 বছর 10 মাসে আপনি 1 লক্ষ টাকা পাবেন। 1 লক্ষ টাকা প্লাস বিনিয়োগ করলে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি 3 বছর 9 মাসে 2 লাখ টাকা পাবেন। 2 লাখ টাকা বিনিয়োগ করলে 3 বছর 8 মাসে 4 লাখ টাকা পাবেন। 3 লাখ টাকা বিনিয়োগ করলে 3 বছর 7 মাসে 6 লাখ টাকা পাবেন। 5 লাখ টাকা বিনিয়োগ করলে 3 বছর 6 মাসে 10 লাখ টাকা পাবেন। তার মানে 3 বছর 6 মাস থেকে 3 বছর 11 মাসের মধ্যে আপনি এখানে যে পরিমাণ বিনিয়োগ করবেন বিনিয়োগের স্ল্যাব অনুযায়ী আপনার টাকাটি দ্বিগুণ প্রফিটে পরিণত করতে পারবেন। তো এখানে যে দিন বিনিয়োগ করবেন সেই দিন থেকে আপনার টাইমটা কাউন্টডাউন শুরু হবে। আপনি প্রতি মাসে 2 থেকে 3 বার প্রফিট আপনাকে এখানে কি করবে, কোম্পানি ক্রেডিট করবে। সেটা আপনি সফটওয়্যারে ট্র্যাকিং করতে পারবেন। তবে আপনার বিনিয়োগকৃত অ্যামাউন্ট এবং প্রফিট দুইটা মিলে আপনাকে এককালীন পে করবে। যখন আপনার এটা ডিউরেশন পূর্ণ হবে তখন আপনাকে প্রদান করবে। কিভাবে বিনিয়োগ করবেন, এখানে আপনি কি করবেন, ডিউরেশনটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি ব্যাংক বা বিকাশ সিলেক্ট করবেন। একই পদ্ধতিতে পূর্বে দেখানো পদ্ধতিতে আপনি এখানে টাকাটি ডিপোজিট করে ফর্মটা পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার ক্রাউড ভেঞ্চারটা কি হয়ে যাবে, ভেরিফিকেশনের পরে আবেদন অনুমোদন করলে আপনার এখানে টাকাটি যুক্ত হয়ে যাবে, এবং প্রতি মাসে কতগুলো প্রফিট জমা হচ্ছে সেটা এখানে দেখতে পারবেন। এবং মেয়াদ পূর্ণ হলে আপনি ডাবল প্রফিট, যত টাকা জমা হবে মূল টাকা এবং আপনার প্রফিট সহ ডাবল আপনাকে কি করা হবে, রিটার্ন করা হবে। এই ক্ষেত্রে এই প্রজেক্টে যারা অংশগ্রহণ করবে
তাদেরকে কোম্পানি সকল ধরনের লিগ্যাল ডকুমেন্টস, এই প্রজেক্ট না সকল প্রজেক্টে কোম্পানি আপনাদেরকে লিগ্যাল ডকুমেন্টস কি করবে, আপনাদের সাথে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট পেপার আপনারা পাবেন। সেই এগ্রিমেন্ট পেপারের উল্লেখিত টার্ম এবং কন্ডিশন অনুযায়ী যে যে প্রজেক্টে আপনি অংশগ্রহণ করবেন সেই প্রজেক্ট থেকে আপনারা প্রফিট গুলো নিতে পারবেন। তো এই প্রজেক্টটি সেলফে একটি খুবই মার্ভেলাস এবং হাইব্রিড প্রজেক্ট বলা যায়, যেখানে আপনাকে আসলে আপনার কোনো কাজ করতে হয় না, আপনার কাজ হচ্ছে শুধু বিনিয়োগ করা। আপনার বিনিয়োগকৃত অ্যামাউন্ট নিয়ে কোম্পানি ব্যবসা করবে, ব্যবসা থেকে অর্জিত প্রফিট কোম্পানি আপনাকেও শেয়ার করবে, কোম্পানি কিছু রেখে দিবে। এটা হচ্ছে ক্রাউড বিজনেসের মূল সুবিধা। তাহলে আমরা ক্রাউড বিজনেস কি বুঝলাম, ক্রাউড বিজনেসের কোন প্রজেক্টটা কিরকম সেটাও বুঝলাম। ক্রাউড রেগুলারে সাপ্তাহিক প্রফিট, উদ্যোক্তাতে সাপ্তাহিক প্রফিট। রেগুলারে তুলনামূলক প্রফিট কম, উদ্যোক্তাতে তুলনামূলক প্রফিট বেশি। রেগুলারে যে কোনো সময় দিয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন, উদ্যোক্তাতে একসাথে 12 বছরের জন্য, পার্থক্য এতটুকু। রেগুলারে প্রফিটের হার কম, উদ্যোক্তাতে প্রফিটের হারটা অনেক বেশি। ক্রাউড মার্চেন্ট একসাথে 2 বছরের জন্য, এটাতে মাসিক প্রফিট এবং 2 বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। ক্রাউড ভেঞ্চার 3 বছর 6 মাস থেকে 3 বছর 11 মাসের মধ্যে যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন সেটা ডাবল প্রফিট নিতে পারবেন। বিনিয়োগের পরিমাণ অনুযায়ী আপনার ডিউরেশন বাড়বে, বিনিয়োগের পরিমাণ অনুযায়ী ডিউরেশনটা আপনি কমাতে পারবেন। মিনিমাম 25,000 টাকা থেকে ক্রাউড ভেঞ্চারে আপনাদের শুরু। এই হচ্ছে আমাদের ক্রাউড বিজনেস এবং ক্রাউড বিজনেসের প্রফিট রেশিও এবং কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া, কি পরিমাণ প্রফিট পাবেন, প্রফিটের যে হার এবং এক একটা প্রজেক্টের যে কারিকুলাম গুলো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বললাম। এবার আপনাদের যার যে প্রজেক্টে ভালো লাগে সে সেই প্রজেক্টে অংশগ্রহণ করে এখান থেকে নির্দ্বিধায় আপনি ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে একটা প্রফিট এনজয় করতে পারবেন। তো এখানে যারা বিনিয়োগ করে, আমাদের যারা বিনিয়োগ হোল্ডার আছেন, ক্রাউড উদ্যোক্তা, ক্রাউড রেগুলার, ক্রাউড মার্চেন্ট, ক্রাউড ভেঞ্চার, প্রত্যেককে কোম্পানি ব্যাংকে টাকা রাখলে যেরকম নিরাপদ, এখানেও কোম্পানি তাদের বিনিয়োগের সিকিউরিটি যথাযথভাবে প্রোভাইড করে থাকে। তো এখানে যারা বিনিয়োগ করবে তাদের কোনো ধরনের সিকিউরিটি নিয়ে ইনসিকিউর ফিল করার কোনো কারণ নেই। কোম্পানি আপনাকে সকল ধরনের লিগ্যাল ডকুমেন্টস, পেপারস আপ টু ডেট মেনটেন করে আপনার বিনিয়োগ এবং আমানতকে সুরক্ষিত রাখবে। এক্ষেত্রে আপনি বিনিয়োগের সুরক্ষা এবং প্রফিট দুইটাই এখান থেকে গ্রহণ করতে পারবেন। আপনার আমানত শতভাগ এখানে নিরাপদ এবং আপনার প্রফিট শতভাগ এখান থেকে হালাল। যেহেতু ব্যবসা থেকেই কোম্পানি ব্যবসা করে, যেহেতু আপনাকে প্রফিটটা দিচ্ছে, এটা শতভাগ হালাল এবং নিরাপদ আপনার জন্য একটি বিনিয়োগ প্রজেক্ট বলা যায়। বাংলাদেশে এরকম সলিড এবং অথেন্টিক পদ্ধতিতে কোনো বিজনেস প্রজেক্ট থেকে আসলে প্রফিট নেওয়ার কোনো জায়গা নাই বললেই চলে, যেটা সেলফ দীর্ঘদিন ধরে পরীক্ষিত এবং প্রমাণিত। তো এটা আমাদের দীর্ঘ সময় বন্ধ ছিল, এখন নতুন করে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে আবার সীমিত সময়ের জন্য সীমিত পরিসরে সীমিত সংখ্যক বিনিয়োগ হোল্ডারকে সুযোগ দিচ্ছে। খোলা থাকা অবস্থায় আপনারা এই বিনিয়োগের প্রজেক্টে অংশগ্রহণ করে আপনার কাঙ্ক্ষিত প্রফিট এখান থেকে নিতে পারেন, লুফে নিতে পারেন। এবার আসি সর্বশেষ ক্রাউড প্রজেক্টকে নিয়ে। শুধুমাত্র ক্রাউড প্রজেক্ট থেকে আপনি চাইলে কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং বর্তমানে যারা করতেছে সেটা একটা রেশিও আপনাদেরকে দেখাই। আপনি যদি টার্গেট নেন শুধুমাত্র ক্রাউড প্রজেক্টকে ব্যবহার করে এখান থেকে প্রতি মাসে লক্ষ টাকাও প্রফিট এখান থেকে নিতে পারবেন। আমাদের একজন সেলফের সম্মানিত ক্রাউড উদ্যোক্তা আছেন যে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি মাসে শুধু প্রফিট এখান থেকে টার্ন ওভার করে। ইতিমধ্যে প্রায় 40 লাখ টাকার উপরে সে এখান থেকে নেট প্রফিট কি করেছে, উত্তোলন করেছে। তো এরকম আমাদের যারা ক্রাউড উদ্যোক্তা রয়েছেন তারা এখান থেকে র্যান্ডমলি প্রফিট গুলো নিচ্ছেন, আপনিও নিতে পারবেন। তো আপনি যদি ক্রাউড প্রজেক্টকে নিয়ে আপনার একটা ইনকামের স্ট্রাকচার ডিজাইন করতে চান, সেটা কিভাবে সম্ভব দেখেন। ধরুন আমাদের এখানে অসংখ্য বিনিয়োগকারী আছে, তারা দেখা যায় একটা সাপ্তাহিক তারা প্রত্যেকটা দিন একটা ডিপোজিট রাখে। তো আমাদের এখানে একজন বিনিয়োগ হোল্ডার আছেন, সে কি করছে, প্রতিদিন 1 লাখ টাকা করে সে কি করছে, ডিপোজিট করছে।
তাহলে 1,00,000 টাকা যদি ডিপোজিট করে, এভাবে সে 7 দিনে 7টা ডিপোজিট করছে, তাইলে তার প্রত্যেক দিন সেলফ থেকে প্রফিট ঢুকতেছে। আজকে যেটা ডিপোজিট করছে, আগামী 7 দিন পরে সেটার প্রফিট পাচ্ছে। কালকে যেটা করছে সেটা পরবর্তী সেম দিনে সে পাচ্ছে। এর পরের দিন যেটা করছে সেম সেম পরবর্তী সপ্তাহের সেম দিনে সে পাচ্ছে। এভাবে শুক্রবার থেকে শুরু করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেক দিন তার 1,00,000 টাকা করে মনে করেন ডিপোজিট আছে। তাইলে প্রতি প্রতি সপ্তাহে সে যদি 500 টাকা করে, 1,00,000 টাকায় যদি 500 টাকা করে তার আসে, তাইলে প্রতিদিন 500 টাকা করে কি আসতেছে, তার প্রফিট আসতেছে সেলফ থেকে। মানে কিছু না করলেও 500 টাকা করে আসতেছে। এভাবে তার যদি 7 দিন আসে, এক সপ্তাহে 3500 টাকা তার আসতেছে। তাইলে সে প্রতিদিন 1,00,000 টাকা করে এখানে ডিপোজিট রাখছে, 7 দিনে তার 7,00,000 টাকা। তাইলে প্রতি সপ্তাহে এই 7,00,000 টাকা থেকে 3500 টাকা তার প্রফিট আসতেছে। যদি এইভাবে 4 সপ্তাহ আসে, তার আসে 14,000 টাকা। এটা আমি একটা নর্মাল রেশিও দেখালাম। প্রফিটের হার বাড়লে 15, 16, 20,000 টাকা এভাবে সে মাসে এখান থেকে টার্ন ওভার করতে পারে। তাহলে কোম্পানির প্রফিট যেভাবে আসতেছে মিনিমাম 14,000 টাকা থেকে শুরু করে প্লাস প্লাস সে এখান থেকে প্রফিট নিতে পারতেছে। তাহলে এটা এটা তার একটা ফিক্সড ইনকাম। মানে আপনি এখানে একটা সুনির্দিষ্ট ডিপোজিট করে মাসিক বেতনের মতো একটা নিরাপদ, আপনি ঘুমিয়ে থাকলে আপনার এই টাকাটা আসবে, এটা ফিক্সড। আপনি এখান থেকে এরকম একটা কি করতে পারেন, ইনকাম তৈরি করতে পারেন। এবার আপনার আপনার বিনিয়োগের পরিমাণটা যদি প্রতিদিন পার ডে যদি 2 লাখ করে, 7 দিনে আপনার 14 লাখ থাকে, তাহলে যেটা 14,000 টাকা সেটা 28,000 টাকায় চলে যাবে। এভাবে যার বিনিয়োগের পরিমাণ যে পরিমাণ বেশি, তার প্রফিটটা এখান থেকে সে পরিমাণ বেশি আসতেছে। তো যাদের সক্ষমতা আছে, বিনিয়োগের সুযোগ আছে, তারা এখান থেকে সেই পরিমাণ কি করতে পারে, বিনিয়োগ করে প্রফিটটা আপনারা এনজয় করতে পারেন। তো বিনিয়োগটা কেন করবেন? দেখুন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, ধনী ব্যক্তিদের যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার একটা বিজনেস থেকে অন্য একটা সাইড বিজনেস তৈরি করে, সেটা থেকে আরেকটা তৈরি করে, এইভাবে বিজনেসের খাত বাড়িয়ে কিন্তু তারা বড় হয়েছে, ধনী পর্যায়ে গেছে। বিনিয়োগ ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে অনেক বড় বেশি ধনী হতে পারে নাই। বিনিয়োগ করার আরো একটা অন্যতম কারণ হচ্ছে, আপনি যদি বর্তমানে মনে করেন আপনার 1,00,000 টাকা আছে, এই 1,00,000 টাকা আপনি যদি ব্যাংকে ফেলে রাখেন, বর্তমান বাজারে এই 1,00,000 টাকা দিয়ে আপনি যে জিনিসগুলো কিনতে পারবেন, ইকোনমিক্সে অর্থাৎ অর্থনীতির ইনফ্লামেশনের কারণে, অর্থাৎ ইনফ্লেশন যেটা হয়, এই ইনফ্লেশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে আগামী বছর সেম দিনে ধরেন আজকে দ্রব্যমূল্যের যে দাম, বিগত 1 বছর আগে কি সেম ছিল? সেম না। আগামী 1 বছর পর কিন্তু এটা আরো বেড়ে যাবে। তাইলে এই মুদ্রাস্ফীতির কারণে আপনার বর্তমান যে 1,00,000 টাকায় যে জিনিস কিনতে পারবেন, আগামী 1 বছর পরে কিন্তু সেম জিনিস কিনতে পারবেন না। ধরুন বর্তমানে আপনি যেই 1,00,000 টাকা দিয়ে যে জিনিস পাচ্ছেন, আগামী বছর সেম দিনে গিয়ে আপনি সেই 1,00,000 টাকার জিনিস কিনতে হচ্ছে 1,30,000 টাকায়। তাহলে আপনার 1,00,000 টাকা থেকে 30,000 টাকা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এভাবে আপনার টাকাটা মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর যদি আপনি যদি শুধুমাত্র টাকাটি ফেলে রাখেন, কয়েক বছর গিয়ে দেখবেন আপনার টাকাটি কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কিন্তু এই টাকাটি যদি আপনি এভাবে ফেলে না রেখে আপনি একটা যদি বিজনেস প্রজেক্টে বিনিয়োগ করেন, সেই বিজনেস প্রজেক্ট কিন্তু আপনার টাকাটি কি করবে, বাড়াবে। এই যে এখানে বললাম আপনার টাকাটি এখানে বিনিয়োগ করার কারণে প্রতি মাসে আপনার একটা রিটার্ন আসতেছে। এই রিটার্নটা যখন আবার আপনি বিনিয়োগে যাবেন, সেটার উপরে আবার একটা রিটার্ন আসতেছে। এভাবে রিটার্ন, এটা যখন ইনভেস্টমেন্টে চলে যায়, ক্যাপিটাল হয়ে যায়। আপনার যেটা রিটার্ন আসতেছে সেটা আবার যখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন, সেটা ক্যাপিটাল হয়ে যায়। এভাবে করে করে আপনার ক্যাপিটালিজমটা, আপনার মূলধনটা কি হতে থাকবে, বড় হতে থাকবে। এভাবে মূলত ধনী ব্যক্তিরা কি হয়, দিন দিন ধনীর কাতারে চলে যায়। তো আপনার যে পরিমাণ সক্ষমতা আছে, সেই পরিমাণ সক্ষমতাটাকে কাজে লাগিয়ে সেলফের মাধ্যমে আপনি একটা নিরাপদ বড় একটা বিজনেস প্রজেক্ট থেকে আপনি এখানে অংশীদার হয়ে প্রফিট নেওয়ার অত্যন্ত এবং চমৎকার সুযোগ আছে, যেটা অন্য কোনো জায়গা থেকে আপনি কখনোই এই সুযোগটা পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা নাই বললেই চলে। তো বিনিয়োগ আসলে কোন জায়গায় নিরাপদ, কোন জায়গায় আপনার বিনিয়োগটা করবেন? দেখুন,
আপনি বিনিয়োগ করতে গেলে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যেখানে বিনিয়োগ করতেছেন সেই বিনিয়োগ, সেই যে বিজনেস প্রজেক্টে বিনিয়োগটা করতেছেন ওই বিজনেসটা স্কেলেবল কিনা, গ্রোথ রেশিওটা কেমন। আপনি সেলফের গ্রোথ রেশিওটা যদি 2018 সাল থেকে এখন পর্যন্ত চিন্তা করেন তাহলে মিলাই ফেলতে পারবেন। গত 8 বছরে কোম্পানি 100 কোটি টাকার উপরে শুধু ইনকামের টাকা পে আউট করছে। তাইলে 18 বছরে শুরু হওয়া কোম্পানিটার বর্তমান ব্র্যান্ড ভ্যালুটা কোন পর্যায়ে? এখন ইন্ডাস্ট্রিয়াল পথে কাজ শুরু করেছে, আগামী 6 মাস 1 বছর পরে কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটা কোন পর্যায়ে গিয়ে যাবে। তার মানে এই বিজনেসের গ্রোথ রেশিওটা হচ্ছে একদম ঊর্ধ্বমুখী বলা যায়, যেটা আগামী 6 মাস 1 বছর পরে শতগুণ হাজার গুণ কি হবে, গ্রোথ করবে। তাহলে এই ধরনের স্কেলেবল বিজনেসে যদি আপনি বিনিয়োগের সুযোগ পান এবং সেখানে যদি আপনার নিরাপদ সিকিউরিটি সবকিছু থাকে, এটা হচ্ছে আপনার উপযুক্ত এবং সলিড একটা রাস্তা আপনার বিনিয়োগের জন্য। কারণ এখানে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগটা কখনো ক্ষয় হওয়ার বা আপনি বিনিয়োগটা হারানোর কোনো সম্ভাবনা নেই। কারণ কোম্পানি যে পরিমাণে স্কেলিং করতেছে সেই পরিমাণে স্কেলে গ্রোথ রেশিওর কারণে, বিজনেসটা বড় হওয়ার কারণে আপনি এখান থেকে বিনিয়োগ এবং প্রফিট দুইটাই সমান্তরাল গতিতে রিটার্ন পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা অনেক গুণ বেশি। সে কারণে আপনি এখানে বিনিয়োগটা নিরাপদভাবে করতে পারবেন, প্রফিটটা নিরাপদভাবে নিতে পারবেন। তো এই প্রজেক্টটা সেলফের প্রত্যেকটা বিজনেস মেম্বারদের কাছে একটি প্রিয় প্রজেক্ট বলা যায়। এটা আমরা মাঝখানে বন্ধ থাকার কারণে কোম্পানির কাছে অসংখ্য মানুষ রিকোয়েস্ট করছে যে এটা ওপেন করে দেন, আমরা এটাতে অংশগ্রহণ করতে চাই। কিন্তু কোম্পানির তখন প্রজেক্ট ডেভেলপমেন্ট বিজনেস প্রজেক্ট না থাকার কারণে কোম্পানি এটা ওপেন করে নাই। বর্তমানে যেহেতু সুযোগ আসছে সেজন্য ওপেন করেছে এবং সীমিত সময় পর্যন্ত এটি খোলা থাকবে। এই সময়ের মধ্যে আপনারা যারা এই প্রজেক্ট থেকে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে চান, আমি আপনাদেরকে অবশ্যই আহ্বান করব, আপনার অলস টাকাটি অন্য কোথাও ফেলে না রেখে আপনি এখান থেকে প্রফিট গুলো গ্রহণ করুন। এখান থেকে যে প্রফিটটা আপনি পাবেন সেই প্রফিটটা অন্য কোথাও থেকে কোনোভাবেই নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? ধরুন আপনি টাকাটা ব্যাংকে রাখলেন, ব্যাংক আপনাকে 500 600 700 এরকম একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনার দিবে। এখন ব্যাংক টাকাটা কোথায় থেকে দেয়? ব্যাংক মূলত আপনি যে আমানতটা রাখছেন সে আমানতটা কোনো একটা ব্যবসায়ীকে ঋণ দেয়, সেই ব্যবসায়ী সেটা নিয়ে ব্যবসা করে, সে নিজে লাভ করে, ব্যাংক একটা লাভের অংশ দেয়, আবার ব্যাংক নিজের লাভের অংশ রেখে আপনাকে একটা প্রফিট দেয়। তাহলে মূলত আপনি যে টাকাটা ব্যাংকে রাখছেন সেই টাকাটা ঠিকই কোনো না কোনো ব্যবসার খাতে কাজে লাগিয়ে মূলত আপনাকে প্রফিটটা দিচ্ছে ব্যাংক। কিন্তু এখানে যেহেতু মধ্যস্বত্বভোগী নাই, সরাসরি আপনি কোম্পানির বিজনেস প্রজেক্ট ডিপোজিট করতেছেন, কোম্পানি সেটা নিয়ে ব্যবসা করে যে লভ্যাংশটা আর্ন করতেছে সেখান থেকে সরাসরি ম্যাক্সিমাম অংশ আপনি বিনিয়োগকারী হিসেবে আপনাকে দিচ্ছে, কিছু অংশ কোম্পানি নিজে প্রফিট হিসেবে রাখতেছে। এখানে আপনিও উইন, কোম্পানিও উইন, দুজনেই উইন। তো আপনারা বর্তমানে 1 লাখ টাকা যদি ক্রাউড বিজনেসে রাখেন, সেখান থেকে যদি প্রতি মাসে 2000 2500 3000 এভাবে পান, আমার মনে হয় না বাংলাদেশে আপনি বিজনেস ম্যানেজমেন্ট না করে, রিস্ক না নিয়ে, শুধু ইনভেস্টমেন্ট করে এই পরিমাণ রিটার্ন পাওয়ার অন্য কোনো সলিড কোনো রাস্তা বা কোনো প্রজেক্ট বাংলাদেশে অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। তো আমি আপনাদের সেলফের প্রত্যেকটা বিজনেস মেম্বারদেরকে আহ্বান করব, সুযোগ থাকার সময়ে আপনি এখানে অংশগ্রহণ করুন। এটা বন্ধ হয়ে গেলে আপনি চাইলেও এখানে আর অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। যতদিন সুযোগ আছে এই সময়ের মধ্যে আপনি এই প্রজেক্টে অংশগ্রহণ করে নিজের একটা অবস্থান তৈরি করে রাখুন, এবং কোম্পানির বিজনেস যত বড় হচ্ছে, যত বিজনেস প্রফিট বাড়তেছে, আপনার প্রফিটটা এখানে তত বেশি বাড়বে। তো বুদ্ধিমান তারাই যারা সুযোগ এবং সময়কে সঠিকভাবে কাজে লাগায়। তো বর্তমানে সেলফ ক্রাউড বিজনেসে যেহেতু অংশগ্রহণ করার সুযোগ আসছে, আপনার যে পরিমাণ সক্ষমতা আছে সেই পরিমাণ সক্ষমতা দিয়ে হোক 500 টাকা আপনি এখানে অন্তর্ভুক্ত হয়ে প্রজেক্টটা কেমন টেস্ট করে দেখেন। আশা করি আপনি একটা মাইন্ড ব্লোয়িং ফিলিংস পাবেন এই প্রজেক্ট থেকে। আপনি ঘুমিয়ে আছেন, 7 দিন পরে আপনার কাছে মেসেজ ঢুকে গেছে, প্রতি 7 দিনে 7টা ডিপোজিট আছে আপনার, আপনি ঘুমাই আছেন, প্রত্যেক দিন সেলফ থেকে প্রফিটের মেসেজ পাচ্ছেন। হোয়াট অ্যামাইজিং বিষয়! মানে আপনি ঘুমাচ্ছেন, আপনার বিজনেস ঘুমাচ্ছে না, আপনি ঘুমাচ্ছেন, আপনার ইনকাম ঘুমাচ্ছে না। আপনি 7 দিনে 7টা ডিপোজিট করে রাখেন, প্রতিদিন এই সেলফ আপনাকে স্মরণ করবে,
প্রতিদিনই আপনাকে সেলফ মেসেজ দিব, প্রফিটের মেসেজ। সেদিন একজন আমাদের সেলফ ক্রাউড উদ্যোক্তা আমাকে বলছেন যে আমি সেলফকে ভুলে গেলেও সেলফ আমাকে ভুলে না, আমাকে প্রতিদিন মেসেজ পাঠায়, আমি যে বিনিয়োগ করছি বিনিয়োগের প্রফিটের মেসেজ পাঠায়। তো প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে আহ্বান করব এই প্রজেক্টে অংশগ্রহণ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রফিট এখান থেকে লুফে নিন। সময় থাকতে, সুযোগ থাকতে, বন্ধ হয়ে গেলে আর সুযোগ আপনি চাইলেও পাবেন না। তো আজকের এই সেশনের মাধ্যমে সেলফ ক্রাউড বিজনেস কি, সেলফ ক্রাউড বিজনেস কোন প্রজেক্টটাতে প্রফিট কেমন, কিভাবে ইনকাম করবেন, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়েছি। পাশাপাশি বিনিয়োগ কিভাবে করবেন সেটাও জানিয়ে দিয়েছি। এবং এই প্রজেক্টকে কেন্দ্র করে আপনি কিভাবে আপনার একটা মাসিক হ্যান্ডসাম ইনকামের স্ট্রাকচার দাঁড় করাবেন সেটাও বলে দিয়েছি। পাশাপাশি কেন বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করবেন, কোন জায়গায় বিনিয়োগটা নিরাপদ, কোন জায়গায় অনিরাপদ, সে বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। আশা করি এরপর থেকে সেলফ ক্রাউড বিজনেস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন এবং কোনো সন্দিহান থাকবে না। তারপরেও যদি থাকে, আবার রিপিট করছি, এখানে 3টি নাম্বার আছে, এই 3টি নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রাউড বিজনেস সম্পর্কে যা যা সহযোগিতা বা প্রশ্ন জিজ্ঞাসা আছে সেগুলো করতে পারবেন। তো আজকের এই সেশনটি এখানে শেষ করতে যাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে কানেক্টেড আছেন, আমাকে তো পরিশেষে সময় থাকতে সবাই যুক্ত হয়ে নিন, এই প্রত্যাশা রেখে আপনাদের সেলফ ক্রাউড বিজনেস থেকে সর্বোচ্চ ইনকাম হোক, এই প্রত্যাশা রেখে আজকের সেশন এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।